মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন সময় হলো ঠিক সকাল 11:15। স্কুল থেকে এসে নিয়েই কাজে লেগে পড়লাম। আর গতকাল সন্ধ্যাবেলাতেই শুনলাম যে ওই কাজের দিদি আসবে না। ওর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। তো কিছু তো করার নেই। মানসিক প্রস্তুতি সন্ধ্যাবেলাতেই নিয়ে নিতে হলো যে দিদি আসবে না, তাহলে ভোরবেলায় তো স্কুল আছে, এসে নিয়েই সমস্ত কাজ গুটাতে হবে। তো সেই প্রস্তুতি নিয়েই কাজ শুরু করে ফেলেছি। দেখো, বিছানাপত্র আগেই তুলে নিলাম। আর এত গরম, বাপরে বাপরে, পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো যাই হোক, এই গরমকে মাথায় নিয়েই কাজ করতে হবে। আর এত ধুলো কেন পড়ছে এই দুদিনে বুঝতেই পারছি না। কি ধুলো হচ্ছে জানো, পেরেই উঠছি না আমি ধুলোগুলো পরিষ্কার করার সাথে সাথে। মানে পাগল করে দিচ্ছে আমাকে, বিশেষ করে এই সামনের রুমটাই, এতটাই বাজে পরিস্থিতি। আর ঋষিও তো স্কুল গেছে, ঋষি এখনো আসেনি বাড়ি। ওর মোটামুটি আস্তে আস্তে 12:15 হবে। ওদের মর্নিং এর স্কুল তো চলছে। এখন ছুটির ব্যাপারটা কি করবে দেখা যাক, কিছু তো জানাইনি এখনো। গুলো কিনেছিলাম তো ঠিকই, বেশ কাজেরই জিনিস, কিন্তু সাদা যে এই র্যাকের ইয়েগুলো না, স্ট্যান্ডগুলো, এত ধুলো পড়ে পাগল করে দেয়। প্রচন্ড ধুলো, তোমরা বুঝতে পারছো না। এ দেখো, আমি নিজেই মুছছি আর নিজেই বলছি বাপরে বাপ ধুলো। এত ধুলো কি করে হয়? কিন্তু আমি এগুলো প্রতিদিনই পরিষ্কার করি। আমার চোখে একটু ধুলোটাই যেন অনেক বেশি লেগে যায়, তো সেই হিসেবেই মনে হয় অনেকটা ধুলো। আর এটাকে একটু টুক করে মাথায় ঠোকা দিয়ে দিলাম, ও নিজের তালে মনের আনন্দে একটু নাচুক। ব্যাস চলে এলাম সমস্ত ঘরের ঝাড়ামোছা কমপ্লিট করার পরে ঘর ঝাড়ু দিতে। আর দেখো, এদিকে একটু নীল গামলাটা দেখতে পেলে, ওই কাপড় ভেজানো হবে, তার জন্য ওই গামলাটাকেও নিয়ে এসে রাখলাম। তারপরে কি হলো বলো তো, স্কুল থেকে তো বাড়ি এলাম, তখন কাজের দিদিটাকে ফোন করলাম। দিদিকে ফোন করে ছেলের খবরটা নিলাম। তো ছেলেটার জ্ঞান ফিরেছে, অজ্ঞান হয়ে গেছিল গতকালকে। তো জ্ঞান ফিরেছে, হাসপাতালেই ভর্তি আছে। তো আগামীকালও কিন্তু আসবে না। এই 2 দিনের কাজ কিন্তু আমাকেই সামলাতে হবে। ঘর ঝাড়ু তো দিয়েছি দেখতে পেলে, কিন্তু আমাকে আর ঘর মুছতে দেয়নি। ও কিন্তু পুরো ঘরটাই মুছলো। ওর আমি ক্যামেরা করলাম ঠিকই, কিন্তু যেন মনে হলো হয়তো অনেকেই খারাপ ভাবতে পারে যে ও ঘর মুছে হেল্প করছে। তো সত্যি কথা বলতে কি, এটা আমি খুব লাকি যে ও এই কাজগুলো আমার অনেকটা হেল্প করে দেয়। লাঠি দিয়ে তো মবের ঘর মুছা কোনো অসুবিধা নাই, বললো তোমাকে করতে হবে না, তুমি বরং ওই দিকেই থাকো, বাকি ঘরদোরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সামলাও। তো আমি বললাম যে ঠিক আছে, যে যা ভাববে ভাবুক, যে যা বলবে বলুক, এটা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আমি কিন্তু তাই ক্যামেরা বন্দি করে নিয়েছি, দেখো। তারপরে চলে এলাম, যতগুলো বাসন ছিল সমস্ত বাসনগুলোকে ধুতে হলো। কমটি বাসন জমে বলো? ব্যাস, এইদিকে মোটামুটি অনেক বাসন ধোয়া হয়েছে, আরও আছে।
এটা তো এক রোজ তো কিছুটা ধোয়া হলো। আজ এর মধ্যেই বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের প্রত্যেকের কমেন্ট এত ভালো লাগে আমার, প্রতিদিন একটা মানে নিজের মধ্যে এনার্জি ফিল করি যে না, আমার ভিডিও তোমরা দেখছো, প্রত্যেকে অপেক্ষায় থাকো। বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। আর এই যে আমার স্নান হয়ে গেল এদিকে। আজকে না দুপুরবেলায় কিছু করিনি। দুপুরবেলায় আজকে প্রতিদিন ওই সবাই ছিলাম, অতিরিক্ত ওই গরমের মধ্যেও খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে, তো সেই কারণেই সেদ্ধ ভাত করলাম আজকে দুপুরবেলায়। দেখো একদম, আর ভাবলাম যে পোস্তর বড়া করে দিই। ঋষিকে জিজ্ঞেস করলাম, ভালোবাসি খেতে, ও বললো মা আর পোস্তর বড়া খাবো না, তো আর করলাম না, ছেড়ে দিলাম। আমি পোস্ত বারও করেছিলাম, দিয়ে বার করে ওকে জিজ্ঞেস করতে গেলাম যে বেটা ও ভালোবাসে যে ঝাল ঝাল করে দিই, না করলো তো ছেড়ে দিলাম, থাক। এদিকে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, টক দই ছিল, একটু চাটনি, ব্যাস দুপুরের খাওয়া সুন্দর হয়ে গেছে। খাওয়ার পরে কিন্তু এই গ্যাসটা মুছেছি জানো। রান্নাঘর যদি সাথে সাথে বেশ পরিষ্কার করে নেওয়া যায়, বেশ ভালো লাগে। কত পুরনো ওভেন এটা আমার, কিন্তু দেখো একদম চকচকি করে, মানে এতটাই যত্নে রাখি। দেখেছো, তোমাদেরকে বললাম হাঁড়ি কুকার সবই বেরিয়েছিল, সমস্তটা পরিষ্কার করলাম, মানে সরি ধুয়ে ফেললাম। আর এই যে কাপড়টা কেচেছিলাম, অনেক কাপড়ই হয়েছিল। চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে বেশ অন্ধকার, কিন্তু এখন বাজছে মোটামুটি 6:15 হবে কি 20 এরকম। রাত্রেবেলায় করছিলাম সোয়াবিন আলুর তরকারি, দুপুরবেলায় তো সেদ্ধ সেদ্ধ খেলাম, সোয়াবিন আলুর তরকারি আর রুটি। আর এই চা পাতার কোটোটা না একটু তেলের ছিটে পড়েছিল। ব্যাস, এবার এখন অনেক কাজ আছে, ফ্রেশ হব, সন্ধে দেব। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, টাটা।